উদাত্ত আহ্বান জানাতে চাই। বাংলাদেশের যারা রাজনৈতিক দল আছে, অরাজনৈতিক দল আছে, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা টু দ্য পয়েন্ট দাবি করেন, যেই পয়েন্ট বাস্তবায়ন করা সম্ভব এবং যেই পয়েন্ট আসলেই দেশ এবং জাতির উপকারী হবে। তাহলে ওসমান হাদি বাংলাদেশের কাছে এতটুকু চেয়েছে, সে বারবার বলেছে আমাকে যদি হত্যা করে আমি শুধু বিচারটা চাই। তাহলে এই বিচারটুকু নিশ্চিত করা, ন্যূনতম বিচারটুকু নিশ্চিত করা 1 নম্বর দায়িত্ব। বিচার নিশ্চিত করার ক্ষেত্রে ওসমান হাদি নিজেই বলেছে, বহু বক্তব্যে বলেছে, আপনি শুনে দেখিয়েন, আমি নিজে শুনেছি গত এক সপ্তাহে, যে গুলি করে হত্যা করেছে শুধু সেই হত্যাকারী নয়, যে হত্যার প্লট তৈরি করে দিয়েছে, সে শাহবাগের আন্দোলনের কথা তুলে ধরেছে, খালেদা জিয়ার বাড়ি ভাঙ্গার কথা তুলে ধরেছে তার বহু বক্তব্যে, যে ওই সময়গুলোতে এই জিনিসগুলোকে সাংস্কৃতিকভাবে যে জায়েজ বানানো হয়েছে। তো এরকম কালচারালি সাংস্কৃতিকভাবে ওসমান হাদির হত্যাকে যারা জায়েজ বানিয়েছে, এই কালচারাল ফ্যাসিস্টদের ওসমান হাদির দাবি অনুযায়ী এরা আরো বড় হত্যাকারী। তাহলে ওসমান হাদি তার হত্যার বিচার চেয়েছে, মানে এখানে 2টা বিচার হতে হবে। যদি বাংলাদেশের মুসলমানেরা ওসমান হাদিকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ ওসমান হাদিকে ভালোবাসে, তাহলে সে শুধু তার হত্যার বিচার চেয়েছে। তার বিচার হবে 2টা তার দাবি অনুযায়ী। 1, যারা তাকে হত্যার প্লট তৈরি করে দিয়েছে কালচারাল ফ্যাসিস্টরা, তাদের বিচার হতে হবে। 2, যারা তাকে সত্যিকারী হত্যা করেছে তাদের বিচার হতে হবে। এখন যারা তাকে সত্যিকারী হত্যা করেছে, গুলি করেছে, তাদের ক্ষেত্রে সবাই জানতেছেন, দেখতেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করার যে তাদের চিন্তা চেতনা এবং তাদের যে ইচ্ছা, এটা আসলে রাগঢাক নয়। 1971-এর যে 7 দফা গোপন চুক্তি হয়েছে, সেখানে স্পষ্টই বলা আছে, এটা আসলে রাগঢাক করেও তারা বলে না। আর আপনাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাও এমন যে এটা রাগঢাক করারও কিছু নাই, একদম ভারতের পেটের মধ্যে বাংলাদেশের অবস্থান। তো সুতরাং যে কোনো আধিপত্যবাদী শক্তি চাইবে এটাকে কন্ট্রোল করতে। তো কন্ট্রোল করার জন্য তারা তাদের সকল রকমের রাস্তা এবং পথ পদ্ধতি অবলম্বন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই বাংলাদেশ তো আর এখন তো আর ওই 16 বছরের বাংলাদেশ নয়। এই বাংলাদেশ তো ছাত্র জনতার রক্তের উপর নতুন যে বাংলাদেশ এসেছে, সেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও যদি নতজানু হয়, সেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও যদি নতজানু হয়, তারাও যদি এখন পর্যন্ত গত 2 বছরে ভারত সরকারের সাথে কি কি চুক্তি হয়েছে তা না জনগণকে দেখালো, না সেই চুক্তিগুলো বাতিলের কোনো কথা বললো। ফেনীতে কয়েকশো বিঘা সম্পত্তি, যেটা বাংলাদেশের চিকেন নেকের মতো, ভারতের নামে দিয়ে দেওয়া আছে। বাংলাদেশের মধ্যে করিডোর, ট্রানজিট, কত রকমের যে চুক্তি, বন্দর ব্যবহার করা, আল্লাহু আলাম গত 16 বছর কত চুক্তি হয়েছে। তো আমাদের ছাত্র নেতারা বিভিন্ন রকমের দাবি করতেছে, যেগুলো এক প্রকার কূটনৈতিক শিষ্টাচারও লঙ্ঘন হয় আন্তর্জাতিক আইনে। তো আমরা ওই ধরনের দাবি না করে যেটা অন্তত আমরা করতে পারবো, এই সরকার করতে পারবে, সেই দাবিটা অন্তত করা উচিত। সেটা কি? সেটা হচ্ছে খুনিকে ফেরত দিতে হবে। খুনিকে যদি ফেরত না দেওয়া হয়, তাহলে বাংলাদেশ সরকারকে বাধ্য করতে হবে যে ভারত সরকারের সাথে যত ধরনের চুক্তি আছে সকল চুক্তি প্রকাশ করা হোক এবং সকল অন্যায্য চুক্তি বাতিল করা হোক। গত 2 বছরে এই একটা ছোট্ট কাজ এই সরকার করতে পারেনি, আর এইটা সরকারের পক্ষে করা সম্ভব। তাহলে যে সমস্ত কাজ এবং দাবিতে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হয়, সেই সমস্ত কাজ এবং দাবি করে শুধু পরিবেশ নষ্ট করা হবে। আর যেটা সরকার করতে পারবে, আমাদের সরকার করতে পারবে, সেটার দাবিতে আমাদের অটল থাকতে হবে। এবং এই দাবিটাই আসা উচিত। যারা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি তুলবেন, যারা হয়তো এনসিপির পক্ষ থেকে দাবি তুলবেন, আরো অনেক যে রাজনৈতিক অরাজনৈতিক দল আছে তাদের পক্ষ থেকে দাবি তুলবেন, সবার প্রতি আমার একটাই পরামর্শ যে আপনারা এই দাবিটার উপর ফোকাস দেন। এবং এইটাতেই কিন্তু আমরা আধিপত্যবাদ শক্তিকে যদি তাদের যদি ক্ষতি করতে চাই, যে মনে করলাম যে না আধিপত্যবাদকে আমরা দুর্বল করব, তাহলে বাংলাদেশের সাথে যে অন্যায্য চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলো বাতিল করাটাই সবচেয়ে বড় ক্ষতি। আর 2 নম্বর কি কাজ করতে পারেন? বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্থায়ী করার জন্য, যেহেতু ভৌগোলিকভাবে বাংলাদেশ স্থায়ীভাবে হুমকির মুখে, সেহেতু আপনাদেরকে আন্তর্জাতিক বলয়ে, বিশেষ করে মুসলিম বিশ্বের বলয়ের সাথে সম্পর্ক মজবুত করতে হবে। এবং সেক্ষেত্রে 50-60 বছর আগে কি হয়েছে, 70 বছর আগে কি হয়েছে, এই আলোচনা যেমন আমেরিকা এবং জাপানের মধ্যে হয় না, এই রকমের অবিবেচকের আবেগী আলোচনা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা হবে না। ফলত বাংলাদেশকে স্থায়ী সামরিক চুক্তির দিকে এগিয়ে যেতে হবে। চায়না, তুরস্ক, পাকিস্তান ইত্যাদি যে শক্তিশালী সামরিক রাষ্ট্রগুলো আছে, তাদের সাথে সামরিক চুক্তির দিকে এগিয়ে যেতে হবে, যেন বাংলাদেশের রাষ্ট্রীয়
স্বাধীনতা এবং সার্বভৌমত্ব স্থায়ী রূপ লাভ করে। আমি মনে করি এই দুইটা দাবিতেই যদি মানুষজন অটল থাকে এবং সরকারের কাছে দাবি জানায় ওসমান হাদির এই রক্তের উপর, তাহলে আশা করা যায় যে অন্তত ওসমান হাদি যে আধিপত্যবাদ থেকে মুক্ত করতে চেয়েছে বাংলাদেশকে, কোনো প্রকার কূটনৈতিক আইন লঙ্ঘন করা ছাড়াই শুধু এই দুইটা কাজের মাধ্যমে, শুধু দুইটা কাজ, ভারতের সাথে হওয়া সকল অন্যায্য চুক্তি বাতিল করা এবং চায়না, তুরস্ক এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করা, এই দুইটা কাজের মাধ্যমে অন্তত আগামী 50 বছরের জন্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ হয়ে যাবে।